আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ফ্লুইড মেকানিক্স। আমরা পড়তেছিলাম হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স নিয়ে। লাস্ট ক্লাসে আমরা স্টেবিলিটি অফ সাবমার্সড বডি নিয়ে পড়াশোনা করেছি। তো এখন জানবো হচ্ছে স্টেবিলিটি অফ ফ্লোটিং বডি নিয়ে। তো প্রথমে যদি আমরা একটা বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ ফ্লোটিং বডি। ফ্লোটিং বডি বাংলা বলতে পারে ভাসমান বস্তু। যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে আমার একটা ফ্রি সারফেস। সো এই ফ্রি সারফেস থেকে আমরা যদি চিন্তা করি ফ্রি সারফেস, তো এখানে যদি আমার একটা বস্তু এরকম থাকে যে এর কিছু অংশ হচ্ছে আমার ফ্রি সারফেসের উপরে আর কিছু অংশ হচ্ছে ফ্রি সারফেসের নিচে। তো এই ধরনের বস্তুকে বলতে হচ্ছে আমরা ফ্লোটিং বডি, মানে ভাসমান বস্তু। তো আমরা স্টেবিলিটি অফ সাবমার্স বডির ক্ষেত্রে কি দেখছিলাম, যে এরকম একটা সাবমার্স বস্তু চিন্তা করি, তাহলে এটা যদি আমার সেন্টারটা লাইক দিস হয়, তো আমরা দেখছিলাম হচ্ছে যে আমার সেন্টার অফ বুয়েন্সি বি, এটা যদি হয় আমার সেন্ট্রয়েডের নিচে, সেক্ষেত্রে এটা ছিল কি আমার আনস্টেবল ছিল। আমরা একটু মনে করার চেষ্টা করি, যেটা আনস্টেবল ছিল। তো সাবমার্সড বস্তুর ক্ষেত্রে এটা যতটুকু আমরা খুব সহজে এটাকে প্রেডিক্ট করতে পারি যে আমার একটা সেন্টার অফ বুয়েন্সি যদি আমার সেন্ট্রয়েডের নিচে হয়, এটাকে আনস্টেবল হচ্ছে। ফ্লোটিং বডির ক্ষেত্রে আমরা এত সহজে এটা বলতে পারি না যে আমার সেন্টার অফ বুয়েন্সি সেন্ট্রয়েডের নিচে হলে যে আনস্টেবল হবে, ব্যাপারটা এতটা সহজ না। তো এখানে আরও কিছু ব্যাপার স্যাপার থাকে, প্যারামিটার থাকে, যেটার উপর ডিপেন্ড করে আমরা একটা বস্তুকে বলতে পারি এটা স্টেবল অথবা আনস্টেবল। তো আমরা দেখার চেষ্টা করব এটি এখন, যে কখন আমরা স্টেবিলিটি আসতেছে, কখন আনস্টেবিলিটি আসতেছে, এটা আমরা দেখার চেষ্টা করব। সো আমরা আগে প্রথমে এটাকে চিন্তা করে নিয়ে হচ্ছে আমার কি ফ্রি সারফেস। তো এটা একটা ফ্রি সারফেস আমার। তো এখানে আমার একটা ধরি একটা ফ্লোটিং বডি আছে। আচ্ছা, আমরা একটু এদিকে চিন্তা করে নিই, কারণ এখানে জায়গাটাকে কম, তো এদিকে চিন্তা করি। এই ফ্লোটিং বডি। সো আমার এখানে একটা ফ্লোটিং বডি আছে, ধরি একটা শিপ বা সামথিং লাইক দ্যাট। তো এরকম ধরি হচ্ছে আমরা এরকম আছে, একটু কমাই দেই, তাহলে এটা এরকম ধরে চিন্তা করি যে এরকম আছে। সো এটা হচ্ছে আমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তো এখানে হচ্ছে আমার, এখানে চিন্তা করি হচ্ছে আমার একটা সেন্ট্রয়েড জি, এখানে চিন্তা করি হচ্ছে আমার সেন্টার অফ বুয়েন্সি বি। তো এখানে আমার মোটামুটি সেন্টার অফ মানে একই কলিনিয়ার আছে, একই লাইন বরাবর আছে। এখন যদি আমি এখানে একটা মোমেন্ট অ্যাপ্লাই করি, এদিকে একটা মোমেন্ট অ্যাপ্লাই করি, ক্লকওয়াইজ একটা মোমেন্ট অ্যাপ্লাই করি, তাহলে কেমন হবে? মানে এখানে আমরা ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করি এম, দেন মোমেন্ট বলতে এখানে কিন্তু এম বলতে এই মোমেন্ট বোঝাচ্ছি, এটা এম আমার একটু পরে আসবে, তো তখন সেটা কনফিউজ না হই। তো এখন তাহলে এটাকে মোমেন্ট দিলে কি হবে? এটা একটু বেঁকে যাবে, তাই তো নাকি? এরকম বেঁকে যাবে, আমরা যদি চিন্তা করি এরকম একটু বেঁকে যাবে। তো বেঁকে যে ধরি এরকম হয়ে গেল। সো এরকম হলে ধরি আমরা এটা এরকম চলে আসলো, এরকম আসলো ধরি। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এইভাবে দিতে পারি মোটামুটি, কম বেশি আমরা আঁকি। একেবারে পারফেক্ট ড্র তো আমি করতেছি না, বোঝার জন্য যতটুকু, মানে আমার ড্র পারফেক্ট হওয়া দরকার নাই, বা বুঝতে পারলেই হলো। তাহলে এটাকে যদি আমরা এইভাবে ড্র করার চেষ্টা করি তাহলে কেমন হয়? এরকম হয় মোটামুটি। এটা মানে একটু বেশি হয়ে গেল না, এতটুকু হবে না, একটু কম আসবে। এই মোটামুটি এটা কিছুই না। এখানে যদি আমরা চিন্তা করি হচ্ছে এই যে এতটুকু অংশটাকে, তো এটা কিন্তু একটু কিছু অংশ। আচ্ছা, আমরা আরেকটু পারফেক্ট করে ড্র করার চেষ্টা করি, এতটা হবে না, এটা গুরুত্বপূর্ণ, তো সো এটা একটু পারফেক্ট করে ড্র করার চেষ্টা করি আমরা। সো আমরা এইটুক তো তাহলে এইখানে নেই, এরকম মোটামুটি। সো এই হচ্ছে আমার এই যে লাইনটা, মানে আগে ছিল আমার হচ্ছে ফ্রি সারফেস এর যে লাইনটা, মানে ওয়াটার লাইনটা, ওয়াটারের যে ফ্রি সারফেস লাইনটা, এটা এখন কি এরকম হয়ে গেছে, যদি বাঁকা হয়ে গেছে জিনিসটা। তার মানে কি হয়েছে, কিছু অংশ কিন্তু আমার ওয়াটার থেকে বাইরে চলে গেছে আর কিছু অংশ ভিতরে ঢুকছে, এমন তো নাকি? তো এখন যদি আমরা একটু খেয়াল করি যে আমার এদিকে চিন্তা করি হচ্ছে আমরা এক্স অক্ষ, এদিকে এক্স অক্ষ চিন্তা করি, এদিকে চিন্তা করি হচ্ছে আমরা জেড অ্যাক্সিস, আর ভিতরের দিকে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ভিতরের মধ্যে আছে। সো এখানে যদি আমরা দেখি যে আমার এখানে কি আছে, এখানে ছিল আমার জি সেন্ট্রয়েড, এখানে ছিল হচ্ছে আমার বি, তাই তো? তো আমরা যদি এটাকে একটু মানে বাঁকাই দিচ্ছি যেহেতু, বা যখন বেঁকে যাচ্ছে জিনিসটা, তখন কি হচ্ছে আসলে? তো আসলে আমাদের এই যে সেন্টার অফ বুয়েন্সি বি,
এটা একটু বোঝার জন্য এমন একটা ব্যাপার যে আমরা কি সেন্টার অফ বুয়েন্সি ফোর্সটা কীভাবে ক্যালকুলেশন করতাম, যে বুয়েন্সি ফোর্স বি, এটা একটু বোঝার আসছে। তো একটু আমরা পজ করি আগে জিনিসটাকে বুঝি যেখানে কি হবে ঘোরার পরে। তো বুয়েন্সি ফোর্স এটা কি ছিল, এফ বি যদি চিন্তা করি আমরা, তো এটা কিন্তু ছিল হচ্ছে আমার এই, মানে হচ্ছে আমার যেই ফ্লুইডের মধ্যে আমি কিন্তু সাবমার্জ করছি, তো সেই ফ্লুইডের কি স্পেসিফিক ওয়েট টাইমস হচ্ছে যতটুকু সেই ভলিউম সে সরাইলো সেই ভলিউমটা। সো এই যে আমরা মানে বি বলতেছি সেন্টার অফ বুয়েন্সি, তো এটা কিন্তু নাথিং বাট এই যতটুকু এরিয়া মানে এখানে যে ভলিউমটা আছে এই ভলিউমের যে আমার সেন্ট্রয়েড এইটা, মানে এখানে যদি আমি চিন্তা করি এই ভলিউমের মধ্যে ওয়াটার ছিল বা সামথিং লাইক দ্যাট, তো এই যে ভলিউমটা আমার যতটুকু মানে সাবমার্জ আছে নিচে আছে, যতটুকু সেই ওয়াটারের ভিতর বা লিকুইড ফ্লুইডের ভিতরে আছে, ওইটুক বডির হচ্ছে আমার যে সেন্ট্রয়েড সেটা হচ্ছে আমার কি বি। বুঝতে পারতেছি? তো এখন যদি খেয়াল করি আমরা এখানে কিন্তু যে যতটুকু মানে ভিতরে আছে মানে সাবমার্জ আছে ভিতরে আছে মানে ফ্লুইডের মধ্যে আছে ভিতরে আছে, সেটা কিন্তু হচ্ছে এইটুক মানে আগে যতটুকু ছিল ওই শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো একটা শেপ চেঞ্জ হলে আমরা জানি কিন্তু কোনো একটা বস্তুর শেপ চেঞ্জ হয়ে যায়, যদিও তার মাসটা সব সেম থাকতে পারে, বাট শেপ চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু তার কিন্তু সেন্ট্রয়েড চেঞ্জ হয়ে যায়। তার মানে যে আমার মানে সেন্টার অফ বুয়েন্সি এখানে ছিল, এটা কিন্তু আর এখানে থাকবে না। এইটা ধরি আমরা নতুন একটা অবস্থানে এসে আসছে, সেটাকে ধরি হচ্ছে আমরা বি ড্যাশ, এখানে চিন্তা করে ধরলাম সাপোজ বি ড্যাশ বলতেছি আমরা। তো এখন যদি আমরা এখানে ফোর্সগুলো চিন্তা করি তাহলে কেমন হচ্ছে, তো আমরা জানি হচ্ছে কি সবসময় আমার গ্র্যাভিটি অ্যাক্ট করে হচ্ছে কি নিচের দিকে, এভাবে কাজ করবে গ্র্যাভিটি, মানে যেটা ওজন বলতেছি আমরা, আর বুয়েন্সি কি করবে উপরের দিকে, ঠিক আছে, এইভাবে কাজ করে আমরা এগুলো দেখছি আগেই। তো এখন যদি আমরা খেয়াল করি যে এখানে কি হচ্ছে, যে আমার আগের যে সেন্ট্রাল লাইনটা যদি আমরা এইভাবে চিন্তা করি, তো এটাকে যদি আমরা একটু বাড়াই দিই তাহলে কেমন হচ্ছে, এরকম হচ্ছে, কিন্তু বাড়াই দিলে এরকম হচ্ছে মোটামুটি। তো এখন যদি খেয়াল করি যে আমার এখানে কি হচ্ছে, দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স হচ্ছে, তাই না? তো ডিফারেন্স হওয়ার কারণে এখানে কি হবে, এখানে কিন্তু আমার এই যে ইয়াটার থাকবে, এখানে কিন্তু একটা মোমেন্ট ক্রিয়েট হবে। যদি আমরা খেয়াল করি এই মোমেন্টটা কিন্তু হচ্ছে উল্টা দিকে হচ্ছে, এই মোমেন্টটা যদি আমরা খেয়াল করি উল্টো দিকে কিন্তু হচ্ছে, যেটা আমার কি হচ্ছে যে স্টোরিং মোমেন্ট কিন্তু এটা পাচ্ছি আমরা, একটা উল্টো দিকে মোমেন্ট পাচ্ছি, এগুলো খেয়াল করি আমরা দিচ্ছি কিন্তু এদিকে মোমেন্ট, একটা রেস্টোরিং মোমেন্ট পাচ্ছি। এখন এই বিটা যদি এখানে মানে বিডেসটা যদি এখানে না হয়, আচ্ছা বিডেসটা এখানে লেখাটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এইদিকে বিডেসটা যদি এখানে না হয়, আমার যদি জাস্ট এখানে হইতো, এখানে আমরা লিখবো না, লিখবো হচ্ছে আমরা আচ্ছা এখানে লিখি, এত বেশি একার দরকার নাই, জাস্ট আমরা চিন্তা করতাম এখানে না এখানে হইতো, তাহলে কি হইতো, তাহলে কিন্তু আমার ফোর্সটা এভাবে থাকতো। তখন কিন্তু আমি মানে রেস্টোরিং মোমেন্ট না পেয়ে যদি আমরা খেয়াল করি, এখন কিন্তু রেস্টোরিং না হয় কি হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট পাচ্ছি আমরা। তার মানে বি নিচে থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখানে বোথ রেস্টোরিং এবং ওভারটার্নিং দুটোই পেতে পারি। কতটুকু সে ঘুরতেছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা হচ্ছে ব্যাপারটা। সো জিনিসটা কিন্তু খুব একটা গুরুত্ব মানে অতটা সহজ নয় যেটা আমরা বলতেছি। এখন যদি আমরা বিটাকে একটু এই যে এটাকে আমরা যদি এই লাইনে আবার বর্ধিত করার চেষ্টা করি এই জিনিসটাকে, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখি, এইভাবে দিই, সোজা করে দিই। সো এই লাইনটা যদি আমরা একটু বড় করে দিই তাহলে কেমন হয়, মানে যে আমার বুয়েন্সি ফোর্সটাকে যদি আমরা একটু বড় করার চেষ্টা মানে বর্ধিত করার চেষ্টা করি, তাহলে সামহাও এখানে একটা আচ্ছা এখানে একটু সোজা করে দেখানোর চেষ্টা করি, তাই না? সো ধরি হচ্ছে আমরা এটা এইখানে কোনো একটা পয়েন্টে সেট করছি, এখানে বলতে আমার হচ্ছে যে এই যে আমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ছিল, তো এই অ্যাক্সিস যেটাকে আমরা জেড অক্ষ চিন্তা করছি, এখানেও কিন্তু জেড অক্ষ এই কি আছে মাইন্ডেড, এটা কিন্তু আমার জিওমেট্রিক অ্যাক্সিস, এটা কিন্তু কোঅর্ডিনেটের ওইভাবে না, জিওমেট্রি যেটা আমার শিফট চিন্তা করি। সো এখন এই যে অ্যাক্সিসের উপরে যে পয়েন্টটা সেট করলো এই পয়েন্টটাকে বলছি আমরা এম, কি বলতেছি এম, ভেরি ইম্পর্টেন্ট। এই এমটা হচ্ছে আমার মেটা সেন্টার বলি এটাকে, এম হচ্ছে আমার মেটা সেন্টার, এটাই হচ্ছে আমার ফ্লোটিং বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ মেটা সেন্টার। তো এই যে এম, তো এম এই যে আমরা কি বলি হচ্ছে জি আর এম এর যে ডিস্টেন্সটা মানে আমার সেন্ট্রয়েড থেকে এম এর যে ডিস্টেন্সটা এটাকে বলতে চাচ্ছি আমরা জিএম হচ্ছে আমার মেটাসেন্ট্রিক হাইট, মেটাসেন্ট্রিক হাইট। তারপরে একটা কি আছে আমরা চিন্তা করি এই এম থেকে এম পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত বিএম, এটাকে বলতেছি হচ্ছে আমরা মেটাসেন্ট্রিক রেডিয়াস। কেন রেডিয়াস বলতেছি, এটা যদি এখানে এই শিপটা যদি চিন্তা করি আমরা শিপ, এটা যদি এরকম এরকম দোলাদলি করে, দোলাদলি করলে কিন্তু মনে হচ্ছে যে এইখান থেকে এই রেডিয়াসে দোলাদলি করতেছে,
মাইন্ডেড এই এম কিন্তু এদিক থেকে বের হয়ে উপরেও থাকতে পারে, মানে এটা যে শিপের ভিতরে থাকবে বিষয়টা এমন না, এই উপরে থাকতে পারে, চাই আরও উপরে থাকতে পারে, যেখানে ইচ্ছে সেখানে সে থাকতে পারে, মানে অনেক উপরেও থাকতে পারে, এটা একেবারে এই বডি থেকে বের হয়ে এদিকে থাকতে পারে, এমন হতে পারে। আবার কি চাইলে সে এখানে নিচেও আসতে পারে, যেমন যদি আমি খেয়াল করি যে আমার যদি এটা বিটা যদি এই পয়েন্টে হইতো, তাহলে এটাকে যদি আমি বর্ধিত করি, খেয়াল করি যেটাকে বর্ধিত করলে কিন্তু আমার এমটা কিন্তু এখানে পেতাম আমি, খুবই খেয়াল করতেছি কি, তার মানে এমটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, এই লাইন বরাবর যে কোনো জায়গায় হতে পারে এই এমটা। তো বাই দ্য ওয়ে, তো আমার এখন মূল টার্গেট হচ্ছে যে আমার এই কিভাবে আমি এই মেটা সেন্টারের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার এই শিপটা স্টেবল অবস্থায় আছে নাকি আনস্টেবল অবস্থায় আছে, এটা আমার কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা একটু মনোযোগ দেই। সেটা হচ্ছে এই যে আমার এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমার এক্স অ্যাক্সিস। সো এখন এই দিকে আমার এটা হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, সো এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, আর ওয়াই কিন্তু ভিতরে। যদি আমরা এখানে 3D আঁকার চেষ্টা করি, একটা যদি আমরা চিন্তা করি 3D মানে ভিতরের ইয়াটার চেষ্টা করি, তাহলে কেমন হবে, তাহলে কিন্তু আমরা চিন্তা করি যে এরকম আছে, তার ক্রস সেকশনে চিন্তা করি, ক্রস সেকশন একটা শিপের ক্রস সেকশন চিন্তা করি, সামনের দিক চিন্তা করি, তো এটা ক্রস সেকশন যা মানে জাস্ট বললাম ক্রস সেকশন। তাহলে এই যে ক্রস সেকশনের পর ভিতরে যে এই যে তখন এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস, মানে এটা কিন্তু জেড না, মানে আমরা ক্রস সেকশন চিন্তা করতেছি, কিন্তু একটু বোঝার চেষ্টা করি যে উপর থেকে টপ ভিউ ক্রস সেকশন, তো এটা ধরি আমরা শিপের ক্রস সেকশন। তো এদিকে তাহলে মানে ক্রস সেকশন বরাবর যে এদিকে চিন্তা করি, এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, আশা করি আপনারা বুঝতে পারতেছি। তো এখন আমরা ছোট্ট একটা প্রিজমেটিক এরিয়া নেই, যেখানে ছোট্ট একটা প্রিজমেটিক এরিয়া নিলাম, মানে এরিয়া না ভলিউম নিলাম, ধরলাম এটুকে যে ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে ডি এ চিন্তা করলাম আমরা, ডি এ চিন্তা করি। তাহলে এখন খেয়াল করি যে আমার এই বি পয়েন্টের যদি আমি কোঅর্ডিনেট চিন্তা করি এক্স বি, তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে কেমন হয়, এটা একটু মিশিয়ে দিই, আমরা একটু মনোযোগ দিই, এটা খুবই বোঝার আছে। তো আমার যদি চিন্তা করি যে আমার এক্স বি টাইমস হচ্ছে আমার ভি বলতে আমার এই যে যতটুকু ভিতরে আছে, মানে মানে ফ্লুইডের ভিতরে আছে সেটুকুর ভলিউম। সো এটা ইকুয়াল টু কী হবে, এটি নাথিং বাট আমি যদি এই স্ট্রিপটা চিন্তা করি, তাহলে এটা কি হচ্ছে আমার, এটা কিন্তু হচ্ছে আমার যদি চিন্তা করি ডি, এটা হচ্ছে এরিয়া। তো ভলিউম বলতে কী হবে, তাহলে ভলিউম টাইমস, তাহলে আমার এই যে এই হাইট গুণ করলে যেটা হয় সেটাই, তাহলে এখানে হাইট করলে আমি চিন্তা করি জেড চিন্তা করতে পারি, তো জেড দিয়ে হচ্ছে আমার ভলিউম, তাহলে এক্স দ্বারা যদি গুণ করে দিই আমরা এটাকে, তাহলে কিন্তু হচ্ছে আমার এক্স ভিভি পাচ্ছে এটা। তো এটা যদি পুরোটা ইন্টিগ্রেশন করে দিই আমরা, তাহলে কিন্তু নাথিং বাট এই আগের জিনিসটা আমরা পাচ্ছি, মানে আমরা জাস্ট একটা প্রিজমেটিক জায়গা নিলাম, যেটা হচ্ছে আমার মানে এইটা যদি আমি এখানে দেখানোর চেষ্টা করি তাহলে এরকম হবে, ছোট্ট আমার এটা হচ্ছে কি বলবো এটাকে আমি, এটা এক্স অক্ষ, তো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ক্রস সেকশনাল যে ভিডিও এখানকার দেখতেছি আমরা, যদি এখানে টপ ভিউ থেকে যদি দেখি, সো আমার ডি এর টাইমস জেড, এই যে জেড এদিকে জেড আছে, সো জেড করলে কি আমি এই ভলিউমটা পেয়ে যাচ্ছি, তো ভলিউম টাইমস হচ্ছে কি আমার এক্স দিয়ে গুণ করি, মানে এখানকার যে আমার মানে কোঅর্ডিনেট এক্স এর কোঅর্ডিনেট সাথে গুণ করলে কি পাচ্ছি, কিন্তু এটা পাচ্ছি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি জিনিসটা। সো এখন যদি আমি এটাকে রাখলাম আপাতত রাখি, এখন যদি আমি এই যেটা আমার এখানে সরাই নিচ্ছি, সরাই এখানে এক্সট্রা কি সরি মানে সেন্টার অফ বুয়েন্সিটা বি ছিল, এখন হয়ে গেছে কি বি ড্যাশ হয়ে গেছে। সো বি ড্যাশ হওয়ার কারণে কি দিলাম আমরা, এটা আমার কোঅর্ডিনেট হয়েছে এক্স বি, আমরা যদি এখানে চিন্তা করি এক্স বি ড্যাশ এক্স বি কিন্তু এখানে কিন্তু অবভিয়াসলি শূন্য, যে আমরা খেয়াল করি যে এক্স বি কিন্তু জিরো হবে আমার, যেহেতু আমার জেড অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর যে কোনো কিছু জিরো হতে পারে। সো আমি ধরলাম এটা এক্স বি, বাট যখন এক্স বি ড্যাশ হচ্ছে তখন কিন্তু শূন্য হচ্ছে না, বাট এটা যে সবসময় আমার এই লাইন বরাবর হয় এমন কিন্তু না, বিটা কিন্তু মানে এমনিতে এদিকে থাকতেও পারে, এটা কিন্তু এরকম না ব্যাপারটা। সো এক্স বিকে আমরা শূন্য যদি হবেই এমন কিন্তু না, বাই দ্য ওয়ে এক্স বি ড্যাশ, তাহলে এক্স বি ড্যাশ ভি, তাহলে কি হচ্ছে আমার যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কি হচ্ছে আমার এখানে যদি খেয়াল করি তাহলে কি হবে, তাহলে এখন কিন্তু আমার এখানে একটু ড্র করার চেষ্টা করি ছোট্ট করে, আমরা একটু মানে একটু স্ট্রিপ নিই, ছোট্ট একটু স্ট্রিপ নিই, অন্য একটা কালি ইউজ করলে ভালো হতো বাই দ্য ওয়ে। তো এইটুক তো হচ্ছে, আর এইটুকু কিন্তু থাকবে, এখন কিন্তু এইটুকু ডুবে গেছে, সো এইটুকু কিন্তু আসবে আমার, সো এইটুকু আসবে। তো আমরা যদি খেয়াল করি যে আমার এখানে কি হচ্ছে, এইটুক তো জেড, তার মানে হচ্ছে এরকম জেড, এইটুকু কিন্তু জেড, এইটুকু লেন্থটাকে জেড বরাবর আছে লেন্থ, এটা পুরোটা কিন্তু হবে, আমি কিন্তু দেখাতে পারতেছি না পুরোটাই, দেখালে একটু হিবিজিবি হয়ে যায়, বেদ হয়। সো এই আমি স্ট্রিপটা নিচ্ছি এখানে ডি এ, সো মানে এই জিনিসটা এখানে তো আসতেছে নাকি, এই তো ব্যাপারটা। তো এখন এইটুকু তো পেলাম জেড, বাট এখানেও তো আরেকটু আছে তাই না, সো এটাকে কী পেতে পারি, এটা কিন্তু আমার এক্স, যদি আমরা খেয়াল করি এইটুকু কিন্তু এক্স,
এই যে এইটুক কিন্তু আমার এক্স, আমি যদি একটা অন্য কালি দেখানোর চেষ্টা করি, এইটুক কিন্তু হচ্ছে আমার এক্স, বুঝার আছে, একটু বুঝি, সময় না সময় যাক সমস্যা নাই, বাট আমরা একটু বোঝার চেষ্টা করি। এটুক হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে আমার যদি থিটা চিন্তা করি, আমরা এই অ্যাঙ্গেলটাকে চিন্তা করি থিটা, খুব হিবিজিবি হয়ে যাচ্ছে, তা বোঝার চেষ্টা করি। অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, মানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে সেটা ঘুরছে, মানে সেম সামহাও মানে সেমভাবে আমার কিন্তু এই অ্যাঙ্গেলটা ওই থিটা হয়ে যাবে, মানে এই যে সেন্ট্রোইডাল এক্সিস আমার যেটা এক্সিস, এবং হচ্ছে আমার এই যে এম বি এক্সিস, যেটা এম বি লেখা, তো এম বি আর হচ্ছে আমার এম বি ড্যাশ, সরি বি না, এম বি ড্যাশ আর এম বি এই রেখার মধ্যেও কিন্তু অ্যাঙ্গেলটা হবে আমার থিটা ডিগ্রি। তো থিটা যদি হয় তাহলে কিন্তু এইটুকু পাচ্ছে ট্যান থিটা আমরা, তার মানে পুরো আমি এটা লেন্থ পাচ্ছি কত, জেড, এটুকু জেড প্লাস এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটা, তার মানে হচ্ছে জেড প্লাস হচ্ছে আমার এক্স ট্যান থিটা। তো এটা পাচ্ছি হচ্ছে কার, এই জেডের জায়গায় এখন পাচ্ছি, সো ডিএ টাইমস হচ্ছে আবার এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আমরা আগেরটাই পাচ্ছি। তো এখন এটাকে আমরা 2 নম্বর ধরি, এখন যদি আমরা চিন্তা করি 2 নম্বর থেকে 1 নম্বরকে বিয়োগ করব, তাহলে কি হবে আমার, তাহলে আমি যদি খেয়াল করি তাহলে এগুলো তো সব চলে যাচ্ছে, ভি ভি চলে যাচ্ছে, সরি ভি কমন নিতে পারবো আমরা, সো ভিটা কমন নেই, তাহলে কি পাচ্ছি আমরা এক্স বি ড্যাশ মাইনাস হচ্ছে এক্স বি, আর এখানে কি পাচ্ছি হচ্ছে আমরা, এখানে যদি খেয়াল করি জেড ডি এক্স কিন্তু পাবো আমরা, সো এটা চলে যাবে, থাকবে শুধুমাত্র কি এক্স ট্যান থিটা ডি এ টাইমস আবার এক্স, তার এক্স স্কোয়ার চিন্তা করতে পারি আমরা এটাকে। সো এই তো এখন যদি এখানে চিন্তা করি ট্যান থিটা কিন্তু আমার কনস্ট্যান্ট, যদি আমরা এখানে চিন্তা করি একটা পার্টিকুলার অ্যাঙ্গেল সে আসে এইভাবে, সো এটা কিন্তু ট্যান থিটাটা কনস্ট্যান্ট হয়ে যাবে, সো বাইরে আনি আমরা এটাকে ট্যান থিটা, তাহলে কি থাকছে এক্স স্কোয়ার ডি এ। তো এক্স স্কোয়ার ডি এ, এটা একটু খেয়াল করি আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। তো এক্স স্কোয়ার ডি এ হচ্ছে কি, এক্স স্কোয়ার ডি এ কিন্তু নাথিং বাট হচ্ছে আমার, এখান থেকে বুঝতে ভালো হবে যে এইটুকু কিন্তু আমার এক্স, তাহলে এক্স স্কোয়ার ডি এ মানে হচ্ছে আমার এই যে যদি আমরা এখানে খেয়াল করি যে আমার ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে যে আমার এই ডিফারেনশিয়াল এরিয়ার যে হচ্ছে আমার মোমেন্ট, সেটি কিন্তু মানে এক কথায় সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই এক্সিস। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি কেন ওয়াই এক্সিস, আমরা যদি 3 ডাইমেনশন চিন্তা করি এখান থেকে বুঝতে চেষ্টা করি, এই যে এটুকু কিন্তু হচ্ছে আমার এক্স, এখান থেকে বুঝলে ভালো হয়, এটুকু হচ্ছে এক্স, এটা কিন্তু এখন ওয়াই অক্ষ, এটা আমরা উপর থেকে দেখতেছি জিনিসটা। সো এক্স স্কোয়ার ডি এ মানে হচ্ছে আমার ওয়াই অক্ষের সাপেক্ষে সেকেন্ড মোমেন্ট, তার মানে হচ্ছে আমার এটা মোমেন্ট অফ ইনার্শিয়ার মতো, তো টেন থিটা আই উইথ রেসপেক্ট টু আমরা ওয়াই বলতে পারি, বাট আমরা এটাকে কমপ্লেক্সিটিটাকে সরানোর জন্য এটা ওয়াই রাখবো না, তো আই। তো এখন যদি আমরা খেয়াল করি যে এখানে আমার, আচ্ছা এখানে কি আসলে আমার হচ্ছে ভি, আচ্ছা এগুলো একটা ক্যালকুলেশন করে দিই, তো এক্স বি এক্স ড্যাশ বি কতটুক, এই যে আমার এতটুকু জায়গা, এটা কিন্তু হচ্ছে নাথিং বাট এতটুক, আমরা যদি একটু লাল কলম দিয়ে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইটুক কিন্তু লেন্থটা আমার, কারণ এটা হচ্ছে এক্স বি, এখানকার কোঅর্ডিনেট হচ্ছে আমার কি এক্স বি ড্যাশ, এখানকারটা কারণ বি বি ড্যাশের, আর এখানে হচ্ছে কি এক্স বি, সো এইটুক। তো আমরা যদি খেয়াল করি এই যে ত্রিভুজটা, এখানে যদি খেয়াল করি এইটুকের মধ্যে, তাহলে এখানে আমাদের কি হচ্ছে আমার এই থিটাটা, থিটা কিন্তু এটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, সো এখানে আমরা বুঝতে পারছি এতটুক মানে কি, এতটুক মানে হচ্ছে এই যে বিএম, বিএম ট্যান থিটা কিন্তু নাথিং বাট, সো বিএম ট্যান থিটা, সো এটুক মানে হচ্ছে আমার বিএম ট্যান থিটা, তাহলে লিখে দেই যে বিএম ট্যান থিটা। সো আমার তাহলে এখানে ট্যান থিটা মোকাবেলা, এই যে ট্যান থিটা মোকাবেলা থাকতেছে কি, তাহলে আমার যে আমি চিন্তা করি যে বিএম ইকুয়াল তাহলে কি হচ্ছে, তাহলে অবশ্যই আই নিচে হচ্ছে কি আমার ভি, তাহলে আই বলতে এটাকে সেন্ট্রয়েডের রেসপেক্টে, কিন্তু সেন্ট্রয়েড অ্যাক্সিস কিন্তু ওয়াই এখানে দেখতেছি আমরা। তো এখন এই বিএম বলতে কতটুক, এই যে এম থেকে বি এই পর্যন্ত, এখন আমরা এটাকে জাস্ট আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে আমাদের মেটাসেন্ট্রিক হাইটটা নিয়ে আমরা খুব জিএম নিয়ে, সো আমরা এখানে জিএম বের করার চেষ্টা করি, তাহলে কেমন হচ্ছে আমার, তো জিএম তাহলে হচ্ছে এ বিএমকে লিখতে পারি জিএম প্লাস হচ্ছে কি, সো এমজি বাই জিএম একই কথা, জিএম প্লাস কি বিজি বা জিবি যেটাই বলি না কেন বিজি, তো ইকুয়াল টু কি হচ্ছে আমার আই বাই ভি। সো আমরা যদি শুধুমাত্র জিএম লিখতে চাই, জিএম মানে হচ্ছে আমার মেটাসেন্ট্রিক হাইট, তো এটা কত হচ্ছে আমার, এটা হচ্ছে আই নিচে হচ্ছে ভি মাইনাস বিজি,
এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, এটাকে এইভাবে বলতে পারি, সমস্যা নেই, একই কথা। তো তার মানে হচ্ছে আমার এই যে মেটাসেন্ট্রিক হাইট ইকুয়াল টু হচ্ছে এই ব্যাপার, আই মানে তো বুঝতেছি অনেকক্ষণ বোঝাইলাম, ভি হচ্ছে ততটুকু সে এটা ভিতরে আছে ওটার মধ্যে নিমজ্জিত আছে, সাবমার্সড আছে, সেটা হচ্ছে ভলিউম। আর বিজি হচ্ছে কি আমার সেন্টার অফ বুয়েন্সি থেকে সেন্ট্রয়েডের যে ডিস্টেন্স, সেন্ট্রয়েড বলতে আমরা হচ্ছে যে এই জায়গাটা সেন্ট্রয়েড কিন্তু আমাদের ছিল, এই জায়গাটা ছিল সেন্ট্রয়েড আমাদের, এই জায়গাটা হচ্ছে এম, এই জায়গাটা ছিল বি, পরে বি সরে আসছে এখানে, বি ড্যাশ হয়ে গেছে, বিটা সরে যায় যখন এটা একটু ঘুরে গেছে জিনিসটা, ঠিক আছে। তাহলে এটা একটু ভালো করে আমরা লেখার চেষ্টা করি, তাহলে কেমন হচ্ছে আমার জিনিসটা। তাহলে হচ্ছে আমরা পাচ্ছি জিএম মানে হচ্ছে এই যেখানে দেওয়া আছে মেটাসেন্ট্রিক হাইট ইকুয়াল টু আই, নিচে হচ্ছে আমার ভলিউম, মানে ভলিউমটাকে ভি ভেলোসিটির সাথে একটু আলাদা করার জন্য কিন্তু আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে, মাইনাস বিজি। তো এটাকে অনেক সময় এইভাবে দেখি, আমরা লিখি একই কথা, কারণ সেন্ট্রয়েড বোঝানোর জন্য থেকে বুঝি। সো এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন, যেটা থেকে আমরা বলতে পারি এটা ইয়ার মধ্যে আছে, স্টেবলের মধ্যে আছে নাকি। তোমরা কখন বুঝবে এই সমীকরণ থেকে এটা একটা স্টেবিলিটির মধ্যে আছে নাকি আনস্টেবলের মধ্যে আছে, এখানে আমার কিছু কথাবার্তা আছে, তো এগুলো আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে এই যে যখন দেখবো হচ্ছে আমরা হচ্ছে আমার জিএম হচ্ছে পজিটিভ, দেন এটা হচ্ছে স্টেবল। যদি আমার পাই হচ্ছে এরকম যে জিএম পাই হচ্ছে নেগেটিভ পাই, আনস্টেবল, এটা হচ্ছে আমার আনস্টেবল। যদি আমি পাই হচ্ছে জিএম শূন্য পাই, তাহলে হচ্ছে নিউট্রাল। কেন? এখানে বুঝি, যদি আমার এখানে হইতো তাহলে কি এটা কিন্তু আমরা কি পাইতাম, এটা কিন্তু আমার আনস্টেবল হইতো, যদি আমার জাস্ট খালি বিডেসটা এখানে না হয়, মানে এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের আমরা চিন্তা করি এইভাবে, এটা না হয় যদি এখানে হইতো, মানে এখনকার যে জি, সেই জি যে লেভেল চিন্তা করি, এটা থেকে আসলে লেফট সাইডে হইতো, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু একটা আমার ওভারটার্নিং মোমেন্ট ক্রিয়েট হয়ে যেত। আর এক্ষেত্রে দেখতেছি আমার কিন্তু জিএম নিচের দিকে নেগেটিভ, ঠিক আছে, এখানে যদি আমার এমটা হয়ে যেত তাহলে নেগেটিভ। ঠিক যখন এই পাশে আসতেছে, রাইট সাইডে আসতেছে, তখন কি হচ্ছে, তখন কিন্তু এটা পজিটিভ, জিএমটা উপরে চলে গেছে। সো পজিটিভ হওয়ার কারণে কিন্তু এখানে আমরা কি একটা রেস্টোরিং মোমেন্ট পাচ্ছি। সো এটা দিয়ে কিন্তু খুব ইজিলি আমরা এটাকে বের করে ফেলতে পারছি কেন এরকম হচ্ছে। তো আমরা যদি এখন সামারাইজ করার চেষ্টা করি যে ব্যাপারটা কি হচ্ছে এখানে, যে আমার এখানে আমরা একটা মোমেন্ট দিলাম, এটাকে আমরা একটা ঘুরাই দিলাম। তো এক্ষেত্রে আমরা আমরা কি করলাম, সেন্টার অফ বুয়েন্সিতে একটা ভার্টিক্যাল ড্র করলাম, মানে লম্ব ড্র করলাম, এই লাইন বরাবর মানে ফোর্স বরাবর ড্র করলাম। এটা যে আমার এই যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসে যেখানে মানে সেট করলো, সেটা হচ্ছে আমরা একটা এম পয়েন্ট করলাম, এটা বললাম মেটা সেন্টার বলতেছি আমরা, জিএমটা বলছি মেটাসেন্ট্রিক হাইট, আর এমবি কে বলতেছি হচ্ছে আমরা মেটাসেন্ট্রিক রেডিয়াস, ঠিক আছে। তো আমরা এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে বের করে ফেললাম হচ্ছে আমার মেটাসেন্ট্রিক হাইটের যে রিলেশন সেটা। তো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যদি একটা শিপ এদিকে ঘুরি, এই যেটাকে আমরা চিন্তা করছি এখানে, তো এটাকে বলে আমরা রোলিং বলি, এটাকে কি বলি, এটা বলে রোলিং বলি। তো আরেকটা মোশন আছে, সেটা হচ্ছে যদি শিপটা এরকম হয়, এদিক মোশন করে, এখানে যদি দেখাই আমরা এটাকে, আচ্ছা অন্য কালে যদি দেখাই, মানে এদিক যদি মোশন করে, তো এটাকে বলে আমরা পিচিং বলি, PITC, পিচিং। মানে হচ্ছে শিপ যদি মানে এরকম একটা শিপ চিন্তা করি, যদি এরকম করে তাহলে হচ্ছে পিচিং বলি, আর যদি এরকম হয় একটু, এটাকে রোলিং বলি আমরা, ঠিক আছে। একটা ডাস্টার দেখালে সবচেয়ে ভালো হয়। তো আমাদের যে ডাস্টারটা, এটা যদি এরকম হয়, এটা আমরা শিপ চিন্তা করি একটা, আচ্ছা একটু ভালো করে দেখার সময় নেই। তো এটা এরকম হয়, সেটা বলছি আমরা পিচিং, আর এরকম হয় সেটাকে বলছে রোলিং। তো আমরা যদি খেয়াল করি এখানে যে আমার যখন পিচিং হবে, পিচিং হলে আমরা যদি খেয়াল করি, পিচিং কার স্পিড হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু হচ্ছে। আমরা একটা ছোট্ট একটা স্ট্রিপ এরিয়া নেই, যেখানে নিই না কেন, এটা কিন্তু লেন্থ। তো আমরা কিন্তু এখানে আই এর যে ভ্যালু, এটা কিন্তু অনেক বেশি পাবো, কারণ এখানে কিন্তু ডিস্টেন্সটা অনেক বেশি। ডিস্টেন্সটা কি ওয়াই, এটা কি হবে ডিস্টেন্সটা, জেড ডিস্টেন্স, এটা মানে কি ভিতরে দেখি, হ্যাঁ এটা ওয়াই ডিস্টেন্স হবে, সরি। সো ওয়াই ডিস্টেন্স যদি আমরা খেয়াল করি, তাহলে এটা কিন্তু অনেক বেশি হচ্ছে, এটা অনেক বেশি পাবো। তার মানে আমি যদি বেশি পাই আয়ের ভ্যালুটা, আমার জিএম কিন্তু পজিটিভ হওয়ার চান্সটা বেশি, মানে স্টেবিলিটিটা বেশি। মানে পিচিংয়ের ক্ষেত্রে আমার স্টেবিলিটিটা বেশি। কেন বেশি? আইটা বেশি হচ্ছে, কারণ আই কি ডিস্টেন্স অনেক বেশি, এটা কিন্তু মানে এক্স অক্ষের সাপেক্ষে, এটা কিন্তু এক্স অক্ষ আমার, ঠিক আছে।
এটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে ক্রস সেকশন চিন্তা করেছি আমরা, উপর থেকে দেখতেছি একটা শিপকে উপর থেকে, এটা হচ্ছে আমাকে একটা শিপ থেকে ফ্রন্ট থেকে দেখতেছি, ফ্রন্ট ভিউ। এটা হচ্ছে আমার টপ ভিউ। তো টপ ভিউ শিপ যদি আরেকটু বড় করে দেখে তাহলে ভালো হবে মনে হচ্ছে, বুঝতে সেটা। এটা ধরে আমরা শিপ, সেটা অনেক লম্বা হয় তাই না। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, মানে উপর থেকে দেখতেছি আমরা, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর নিচে আছে জেড অক্ষ চিন্তা করি আমরা। তো এখন এই জিনিসটা এখানে বোঝাই আবার, যদি পিচিং হয়, পিচিং মানে কি, এই যে এরকম এরকম যদি হয়, এটা হচ্ছে পিচিং বলতেছি আমরা। তাহলে কি হচ্ছে, আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু এখানে আমরা আই এর ভ্যালু অনেক পাচ্ছি, কারণ ওখানে ওয়াই এর মান অনেক বেশি, ওয়াই স্কোয়ারের উপর ডিপেন্ড করেছে। সো আই এর ভ্যালু অনেক বেশি হওয়ার কারণে কি আমার জিএমটা পজিটিভ হওয়ার চান্সটা বেশি। যদি এরকম একটা রোলিং হয়, যেটা আমার এখানে আছে রোলিং, সেক্ষেত্রে কিন্তু আমার এক্স এর উপর ডিপেন্ড করছে, সেটা কিন্তু এক্স স্কোয়ার, তো এক্স কিন্তু অনেক কম, এদিকে কিন্তু অনেক কম। সো সেক্ষেত্রে কিন্তু আমার এই মানে আমার শিপের স্টেবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলছি আমার রোলিংয়ের ক্ষেত্রে আমার স্টেবিলিটি বেশি গুরুত্বপূর্ণ পিচিংয়ের তুলনায়। ঠিক আছে, কেন কেন হচ্ছে এই ব্যাখ্যা করলাম আমি। তো আশা করি আমরা বুঝতে পারছি, যা বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমরা কিছু প্রবলেম সলিউশন দেখব, তাহলে আরও বিষয়গুলো ক্লিয়ার হবে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।